চলে যাওয়ার পর আমি ব্রাশ হাতে নিয়ে বেলকনিতে একটু হাঁটাহাঁটি করছিলাম আর ব্রাশ করে নিচ্ছিলাম। সকালে ফুরফুরে হাওয়া, ঠান্ডা ঠান্ডা। আর তোমাদের সাথে ইন্ট্রোটা আমার শেয়ার করে দিই। হাই এভরিওয়ান, আমি মনিকা। আমার নতুন একটা ব্লগের সাথে তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা আর অনেক স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর তোমরা আজকের ভিডিওটা দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, আজকে তোমাদের খুব ভালো লাগবে। আর তোমাদের দাদাভাই আমাকে একটা সারপ্রাইজ দিয়েছে, তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, তাহলেই বুঝতে পারবে তোমাদের দাদাভাই আমাকে কী সারপ্রাইজ দিয়েছে। ভিডিওটা দেখো, আজকে খুব ভালো লাগবে। এই যে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, এবার চা বানিয়ে নেবো, চা খেয়ে নেবো। আর সকালে যা টুকটাক কাজ থাকে মোটামুটি হয়েছে, তো এবার বাকি যা কাজ আছে সেগুলো ঝটপট সেরে নেব। এবার চা বানিয়ে নেব, চা খেয়ে নেব, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আমি সারাদিন আজকে কি করি, কোথায় কোথায় যাই, তো তোমরা দেখতে থাকো। আই হোপ আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে তারপর ফ্রেশ হয়ে চলে এসেছি, স্নান টান করে এই যে শ্যাম্পু করে নিয়েছি। শ্যাম্পু করে এই যে একটু মুখে ক্রিম ট্রিম লাগিয়ে নিচ্ছি, যেটা পর রেডি হয়ে নিয়ে তারপর রান্নাবান্না বসিয়ে দেবো। আজ 2টা থেকে ডিউটি আছে, সেরকম কোনো চাপ নেই, আজ তো শনিবার। আর তোমাদের দাদাভাইও শনিবারে রুমে খাওয়ার জন্য আসে, রুমে খাবার খায় দুপুরের লাঞ্চটা, সেই জন্যে এই যে ঝটাপট কাজবাজ করে নিচ্ছি। আর তোমরা একটা সাউন্ড পাবে, তো কিছু মনে করো না, কারণ পাশে কাজ হচ্ছে, তো একটু অ্যাভয়েড করো। তারপরে এই যে সানস্ক্রিন লাগিয়ে নিলাম ময়শ্চারাইজারের পর। সানস্ক্রিনটা লাগিয়ে নিলে এখন রোদ, তো ওই জন্য সানস্ক্রিনটা লাগানো অনেক জরুরি, সেই জন্য লাগিয়ে নিই সানস্ক্রিনটা। তারপর সিঁদুর পরে নেব। সিঁদুর না পরলে, আমি শ্যাম্পু করলে সিঁদুর না পরে আমি বাড়িতে সবাই বলে জল খাওয়াও চলে না, সেই জন্য আমি আগে সিঁদুর পরে নিই শ্যাম্পু করে এসে, তারপর আমি কাজে বাজে হাত দিই। এই যে সিঁদুর পরে নিচ্ছি। তোমাদের দাদাভাই আমাকে ফোন করে বলল যে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, তো আমি বললাম কি সারপ্রাইজ বলো। ও বললো না, বললো রুমে গিয়ে তোমাদেরকে দেখাবো। তো সেই জন্যে এই যে তোমার দাদাভাই বললো সারপ্রাইজ, ওই সারপ্রাইজের জন্য আমি একটু ডান্স করে নিলাম তোমাদের সামনে, তো তোমরা দেখতে থাকো। খুশিতে খুশিতে ডান্স করে নিলাম, বাট আদৌ সারপ্রাইজ দেবে কি না সেটা তো আমি জানি না, বাট খুশিতে একটু ডান্স করে নিলাম। তারপরে এই যে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে ডাল বসিয়ে দিয়েছি, আর ওইদিকে সবজি সমস্ত কেটে নেব, কেটে কুটে রেডি করে নেব, তাহলে রান্না জলদি হয়ে যায় আর রান্না করতেও ভালো লাগে। সমস্ত কাটাকুটে থাকলে দুদিকে দুটো বসিয়ে দিলে রান্নাটা ঝটাপট হয়ে যায়, কারণ আজকে আমাকে 12টার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে। 12টার মধ্যে কমপ্লিট করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর 2টোর থেকে ডিউটি আছে, তোমার দাদাভাইও 2টোর থেকে চলে যাবে, সেই জন্যে তো ঝটাপট রান্না করে নেব। কাটাকুটা করে থাকলে এই রান্নাটা জলদি হয়, সেই জন্য আমি কাটাকুটি করে তারপর আর ওইদিকে ডাল আর ভাত তোমাদেরকে তো দেখিয়ে দিলাম, ডাল আর ভাত তো ওইদিকে হচ্ছে। এইদিকে সমস্ত সবজি কেটে কুটে আমি রান্না বসিয়ে দেবো সবজি, তো তোমরা দেখতে থাকো আমি কী কী সবজি বানাই। তারপর সমস্ত সবজি কেটে কুটে রেডি করে নিচ্ছি। এই যে বেগুন ভাজা করব, কফির ঝাল, কুন্দলি ভাজা, করলা ভাজা আর ডাল। এই যে তারপর রান্না করতে করতে একটা ভিডিও করে নিচ্ছিলাম, তাই তোমাদের সাথে একটা শেয়ার করলাম ভিডিও। তারপরে এই যে সমস্ত রান্না বান্না কমপ্লিট, কী কী রান্না করলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই।
তো এই যে দেখে নাও, আমি করলা ভাজা করেছি, বেগুন ভাজা করেছি, কপির ঝাল করেছি, কুন্দলি ভাজা আর ডাল। তারপর দাদাভাই রুমে চলে এসেছিলো, তারপর এই গিফট আমার হাতে দিয়েছে। তো আমি বুঝতে পারছিলাম না কি আছে। তো তোমাদের দাদাভাই বলছিল খুলে তো দেখো কি আছে। তো আমি বলছিলাম কি দিয়েছো আমাকে বলো একবার। তারপরে যে অনেকটা টেনশন নিয়ে আমি গিফট ওপেন করছিলাম। তারপরে তোমাদের দাদাভাইকে বলছিলাম এটা কি আছে, এটার ভিতরে বুঝতে পারছি না। তো এই যে খুলে দেখছিলাম, তারপর দেখছি স্ট্যান্ড দিয়েছে তোমাদের দাদাভাই। তো খুবই ভালো হয়েছে স্ট্যান্ডটা আমাকে দিয়েছে, কারণ ভিডিও বানানোর জন্য অনেকটাই কষ্ট হয় স্ট্যান্ড থাকলে আমি অনেকটাই ভালোভাবে ভিডিও বানাতে পারবো। তো আমি গিফট পেয়ে খুব খুশি। তোমাদের কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও তোমাদের দাদা। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।